আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের কাঠ ও টিনের তৈরি বাড়ি। আর এই বাড়িগুলো বানাতে কত টাকা খরচ হয় বা এই বাড়িগুলোর কী কী সুবিধা আছে আপনাদের দেখাবো। চলুন আমাদের সাথে দেখাই। আপনি যেই ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরটি সম্পূর্ণ নাইজেরিয়ান লোহা কাঠ দিয়ে তৈরি। এই ঘরটি সম্পূর্ণ নাইজেরিয়ান লোহা কাঠ দিয়ে তৈরি। ঘরের ভিতরটা দেখেন কত সুন্দর। আপনি চাইলে আপনার ইচ্ছে মতো ফার্নিচার সাজাতে পারেন। এই ঘরটিতে দুটি রুম আছে। আমি যেই ঘরটিতে আছি, এই ঘরটিতে আপনি দেখতে পাবেন 11 জোড়া জানালা আছে এবং 3 জোড়া দরজা আছে। দরজাগুলো যদি আপনি দেখেন, ডিজাইন করা। ঘরের দরজাগুলোতে ডিজাইন করা আছে, সামনের দরজাতে ডিজাইন করা এবং সামনের জানালাতেও ডিজাইন করা। দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন করা, 3D মেশিনের ডিজাইন। আর এই ঘরটিতে কী কী কাঠ আছে? এই ঘরটিতে আছে নাইজেরিয়ান লোহা আর ওকেন। সম্পূর্ণ ঘরের যে কাঠগুলো আছে সবগুলো হচ্ছে নাইজেরিয়ান লোহা। আর দরজা আর কিছু খাম, 6টি খাম আছে ওকেন। আর ঘরের টিনগুলো আছে 220 টিন, চালের টিনগুলো 220। আর নিচে যেই উপরে যেই দেখতেছেন, উপরে যে পাটাতন দেওয়া আছে, আর নিচে আমি যেখানটায় দাঁড়িয়ে আছি, নিচে যে পাটাতন দেওয়া আছে এগুলো সম্পূর্ণ করই কাঠের। যদি আপনি করই না বোঝেন, রেন্ডি যদি বোঝেন, রেন্ডি কাঠ। এগুলো করই কাঠ। আর এই ঘরগুলো দাম পড়ে, নিচে আছে সিমেন্টের খুঁটি, সিমেন্টের খুঁটি আছে। আর এই ঘরগুলোর দাম পড়ে প্রায় 5 লাখ টাকার আশেপাশে। কোনোটা বেশি হতে পারে, কোনোটা কম হতে পারে। ঘরের কাঠের উপর নির্ভর করে, কাঠ ও টিনের উপর নির্ভর করে। এই ঘরটির দাম 5 লাখ টাকার আশপাশে। আর এই ঘরগুলোর আরেকটু সুবিধা আছে এরকম, যে এই ঘরগুলো আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে পারবেন, ঘরের মালামাল বের করতে হবে না। আর এই ঘরগুলো মনে করেন আপনার কখনো টাকার প্রয়োজন, এই ঘরগুলো বিক্রিও করে দিতে পারবেন। এটা হচ্ছে এই ঘরগুলোর সুবিধা। আর এই ঘরগুলো পাবেন আপনি বাংলাদেশে কোথায় কোথায় পাবেন তা জানি না, কিন্তু বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলায়, শ্রীনগর মুন্সিগঞ্জ জেলায় বিক্রমপুরেই এই ঘরগুলো পাবেন। মুন্সিগঞ্জ জেলায় 6টা থানা আছে, এই মুন্সিগঞ্জ জেলায় বিক্রমপুরে এই ঘরগুলো পাবেন। ঘরের নিচটা আপনি দেখতে পাচ্ছেন, ঘরের নিচে প্রায় 24টির মতো সিমেন্টের খুঁটি ব্যবহার করা হয়েছে। তোর আরেকটি বিশেষ সুবিধা আছে এরকম, যে আপনার ঘরের যদি অতিরিক্ত মালামাল থাকে সেইগুলো রাখবেন কোথায়, সেগুলো রাখার জন্য আরেকটি উপায় আছে। যেমন ধরেন এখান দিয়ে যে সিঁড়ি দেওয়া আছে, এখান দিয়ে সিঁড়ি দেওয়া আছে, আর উপরে একটা ঢাকনা দেওয়া আছে ওঠার জন্য। ওই উপরে আপনার পুরো ঘরের মালামাল উপরে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। আসুন আমি আপনাদেরকে একটু উপরটা উঠে দেখাই। দেখতে পারতেছেন আমি উপরে উঠে চলে আসছি, আর আপনাদেরকে দেখাই যে এখানে মালামাল আপনি রাখতে পারবেন। এখানে মালামাল রাখা আছে, বেশি অতিরিক্ত মালামালগুলো এখানে রাখা আছে। আমি কতটা উপরে দেখতে পারতেছেন, আমি অনেকটা উপরে উঠে চলে আসছি।